রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে এবং আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই বিষয়ে একটু বিস্তারিত যেতে চাই আদালত প্রাঙ্গণে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজকের মামলার সবশেষ তথ্য এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগে কিন্তু জানাচ্ছিলাম যে আজকে আত্মপক্ষ সমর্থনের জন্য দিনটি নির্ধারিত ছিল এবং সেই আত্মপক্ষ সমর্থনের যে শুনানি তা কিন্তু শেষ হয়েছে এবং আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রেখেছেন যে অভিযুক্ত আসামি সোহেল এবং তার স্ত্রী। এবং এই সময় বিচারক এর আগে কিন্তু যে তাদের বিরুদ্ধে যে সকল সাক্ষীরা যেই বক্তব্যগুলো দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, জন্মদিন দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে পড়ে শোনান এবং তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তাও কিন্তু পড়ে শোনান। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসা করা হয় তাদের বক্তব্যের জন্য, তারা আসলে এই ঘটনায় কি দোষ করেছেন এই বিষয়গুলো। তখন যে আসামি সোহেল মূল অভিযুক্ত এবং তার স্ত্রী স্বপ্না, তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেন। সেক্ষেত্রে আমি যদি তাদের একদম সরাসরি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি আমি একটু বলি, যে সোহেলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি দোষ করেছেন কিনা, একটু আপনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার সত্যতা নিয়ে, তখন তিনি বলেছেন যে আমি নির্দোষ, খালাস চাই, আমার সাথে ছিল ডলার। অর্থাৎ তিনি আরেকজন ব্যক্তিকে কিন্তু এই মামলায় টেনে নিয়ে এসেছেন এবং তিনি বলেন যে আমি একা দোষ করিনি এবং সেও করেছে এবং ডলারকে কেউ দেখেনি বলেও কিন্তু এ সময় কোর্টে উপস্থাপন করেন যে সোহেল। এবং পরবর্তীতে তিনি আরো এক বিষয় বলেন যে তার একটি সন্তান রয়েছে এবং তিনি এই মামলায় যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেকটা বলেন যে আমি একা দোষ করিনি এবং তিনি ক্ষমা চান সবার কাছে যে আমাকে মাফ করে দেন বলেন সরাসরি। এবং তার স্ত্রীকে তিনি সরাসরি বলেন যে তার স্ত্রী নির্দোষ এবং পরবর্তীতে তার স্ত্রীকেও কিন্তু একই ধরনের যে সকল অভিযোগগুলো রয়েছে একই ধরনের প্রশ্ন করেন বিচারক এবং তার উত্তরে তার স্ত্রী বলেন যে তিনিও নির্দোষ। এই সময় বিচারক তাকে যে বিষয়গুলো বলেন যে দরজা খুলেননি কেন, ঘটনা আপনি দেখেছেন, পালিয়ে যেতে সহায়তা করেছেন, এগুলো ছিল তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। এই বিষয়গুলো তাকে যখন জানান তিনি বলেছেন যে স্যার আমি কিছু করিনি, আমি নির্দোষ। অর্থাৎ তার স্ত্রীও কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা কিন্তু সরাসরি অস্বীকার করেছেন। এবং এক্ষেত্রে বলা যায় যে সোহেল মূল অভিযুক্ত তিনি আরেকজনের উপর দোষ চাপানোর পাশাপাশি আবার মাফও চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি একা দোষী নন, ডলারও সমানভাবে দোষী। অর্থাৎ একদিকে তিনি বলছেন তিনি নির্দোষ, আবার কিন্তু বলছেন যে আমি একা দোষ করিনি, ডলারও করেছে। অর্থাৎ তার কিন্তু দুই রকমের বক্তব্য কিন্তু আমরা আদালত প্রাঙ্গণে দেখতে পেয়েছি এবং তিনি এই ঘটনায় কিন্তু ক্ষমাও প্রার্থনা করেছেন। কিন্তু যে নির্মম ঘটনাটি ঘটেছে এই ক্ষেত্রে বিচারক বলেছেন যে আপনার যে স্বপ্নাকে বিশেষ করে বলেছেন যে যদি ঘটনা প্রমাণিত হয় সোহেলের যেই সাজা হবে স্বপ্নারও কিন্তু একই সাজা হবে। এই বিষয়টি কিন্তু বিচারক সরাসরি আদালতে বলেছেন এবং এখন বলা যায় যে আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং সেই যুক্তিতর্ক উপস্থাপনের পরে কিন্তু রায়ের জন্য আরেকটি দিন নির্ধারণ করে দেবেন। অর্থাৎ এই মামলার কিন্তু আর সর্বোচ্চ 2 দিন লাগতে পারে রায়ের জন্য এবং এটি হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম রায় হওয়া মামলা। ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, রামিসা হত্যা মামলার বিচার কাজের আজকের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।